হ্যালো ফ্রেন্ডস, বলো তো এটা আমি কি দেখাচ্ছি তোমাদের? এটা আমি দেখাচ্ছি 1 লিটার জলে আমি একটা কর্পূরের টিউব ভিজিয়ে রেখেছি। রাখার আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পর ওটা গলে গেছে। এবার এই বোতলটাকে আমি ভালো করে শেক করে নিয়েছি। নিয়ে কিন্তু এই জলটা আমি এবার যে কটা গাছে মাকড়সা লেগেছে দেখলাম, মিলিবাগ, আমার নতুন একটা ছোট্ট চারা লাগিয়েছি স্থলপদ্ম গাছে, সেটাতে দেখলাম মিলিবাগ লেগেছে একটা পাতায়। এগুলো আমি কিন্তু এখন স্প্রে করে সব দূর করবো। আর এটা আমি এখন যদি করি না, কর্পূর এমন সাংঘাতিক জিনিস, তুমি অন্তত 6 মাস কোনো গাছে পোকা দেখতে পারবে না। এই দেখো স্প্রে করছি। প্রথমে চন্দ্রমল্লিকা চারাটাতে স্প্রে করে দিলাম, কারণ এই চন্দ্রমল্লিকাতে আমি দেখেছি একটা সবুজ রঙের মাকড়সা ঘুরে বেড়াচ্ছে। এই যে তীব্র গন্ধ, এই গন্ধতে কিন্তু সমস্ত পোকামাকড়, পিঁপড়ে চলে যাবে, তোমার গাছের গোড়া থেকে পিঁপড়ে চলে যাবে, তোমার যা কিছু। তা তোমরা এরকম কিন্তু 1 লিটার জলে একটা কর্পূরের কিউব ভিজিয়ে রেখে 1 বোতল ভালো করে ঝাঁকিয়ে নিও। মানে 1 বোতলে যখন ভরবে জলটা, তারপর ভালো করে শেক করে নেবে বোতলটা, করে এরকম করে গাছে স্প্রে করে নেবে। আমি দেখো একটা মিনারেল ওয়াটার বোতল, এই ছিপিটা এরকম ছিদ্র করে নিয়েছি, নিয়ে স্প্রেয়ার বোতল বানিয়ে নিয়েছি। স্পিডে কি সুন্দর জল বেরোচ্ছে। এরকম ভাবে তোমরা চেষ্টা করে দেখো, তোমাদের কিন্তু কোনো বাজার চলতি কীটনাশক কিনতে হবে না। তো এর দ্বারা অনেক উপকার পাবে। আমার কথা অন্তত 1 মাস তোমরা মেনে চলো। 1 সপ্তাহে 3 দিন তুমি অল্টার করে স্প্রে করো। একদিন শুধু হলুদ স্প্রে করবে, হলুদ জল গুলে সেটা স্প্রে করবে। একদিন নিম পাতা অনেকক্ষণ কড়াইতে ফুটিয়ে নেবে, ফুটিয়ে সেটা ঠান্ডা করে নিয়ে এরকম স্প্রেয়ার বোতলে নিয়ে স্প্রে করবে গাছে। একদিন বেকিং সোডা, যেটা খাবার সোডা, সেটা সাথে 1 পাতা শ্যাম্পু মিশিয়ে স্প্রে করবে। তুমি এইগুলো ফলো করে দেখো, তোমাদের কিচ্ছু লাগবে না। আমি কিন্তু এতগুলো গাছে কিচ্ছু স্প্রে করি না, কিন্তু আমার দেখো গাছের পাতাও সুন্দর, এবং একটা জবা গাছে তুমি মিলিবাগ পাবে না। দেখো একটা পাতাতে কোথাও পাবে না, শুধু এই স্থলপদ্ম গাছের এই পাতাটায় দেখলাম মিলিবাগ। এই দেখো, এটা আমি এক্ষুনি স্প্রে করে দূর করে দেবো।